আমি একটু বোঝানোর জন্য বলি, যদি একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটা ছোটোবেলায় দেখেছেন অনেক বাড়ির ছেলেরা তারা অনেক বড় হওয়া পর্যন্ত ল্যাংটা ছিল, মানে উলঙ্গ ছিল, নগ্ন ছিল। এখন অবশ্য নয়, আলহামদুলিল্লাহ, এখন সময়ের পরিবর্তন, এটা নেই। গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এটা অনেক বড় হওয়া পর্যন্ত কিন্তু কাপড় ছাড়াই চলতো। হ্যাঁ, এবং এটা কোনো ব্যাপার না। এবং আরও মজার বিষয় হলো, কেউ যদি কাপড় পরতো তো খালের পাড়ে গেলে কাপড় খুলে ঝাঁপ দেওয়া এটা কোনো ব্যাপারই ছিল, শিশুদের জন্য একটা আনন্দ। কিন্তু যেই বাচ্চাটা শুরু থেকেই বাবা মার কাছে ওই প্যান্ট পরে অভ্যস্ত, আগে তো আর এইরকম প্যান্ট পাস ছিল না, তো যখন নাকি একটু হাঁটাহাঁটি করে তখন প্যান্ট পরানো যাদের অভ্যস্ত, তাদের প্যান্টটা অনেকে দুষ্টমি করে খুলে দিত। খুলে ফেললে ওই বাচ্চা দেখতো গড়াগড়ি করে কান্নাকাটি করতো। তার মানে কি, তার লজ্জার যেই একটা তার ফিতরাতান সৃষ্টিগত তার ভিতরে রয়েছে, এটা তার জাগ্রত হয়ে যেত যতক্ষণ পর্যন্ত তাকে প্যান্ট পরিয়ে না দিচ্ছে। এই যে বিষয়টা, তার মানে কি, এই ছেলেটাকে বারবার যোগ দিয়ে এবং তখন তার লজ্জাটা চলে যাবে। তো সুদের মধ্যে আমাদেরকে বারবার ইনভলভ করতে 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 একসময় সুদটাকে আমাদের স্বাভাবিক। এই জন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুস্পষ্ট হাদিস আছে, শেষ জামানায় মানুষ আয় রোজগার করবে, অর্থ বলতে অর্থাৎ তার জীবিকা নির্বাহ করবে, সে কখনো এটা তালাশ করার চেষ্টা করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল থেকে আসছে নাকি হারাম থেকে আসছে, এটা কেউ তালাশ করবে না। আপনি এখন খোঁজ নিয়ে দেখেন। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে যে মানুষ সুদের সাথে এমনভাবে জড়িয়ে যাবে, মিন গোবারিহি, যে তার ধুলা অথবা তার মূল যে কোনোভাবে সুদের সাথে লিপ্ত হয়ে যাবে কোনো না কোনোভাবে। আর এই যখন এভাবে হয়ে যাবে, তখন তার প্রথমত ইবাদতের প্রতি তার আকর্ষণ কমে যাবে। আপনি এখন দেখেন ইবাদতের আকর্ষণ কজন মানুষের আছে, সারাদিন বাহিরে ব্যস্ত, জুমার নামাজে খুতবা শেষ, খুতবার 5 মিনিট আগে মসজিদে ঢুকবে, ঢোকার পরে কোনো কারণে খতিবের যদি খুতবাটা 2 মিনিট ডিলে হয়, ঘড়ির দিকে তাকাইতেছে 100 জামাত দাঁড়াবে অথবা 150 জামাত দাঁড়াবে, কোনো কারণে 2 মিনিট দেরি হয়ে গেছে, দেখবেন কিয়ামত তুফান হয়ে যায়। কারণ কি, মসজিদে ঢোকার পর তার আর অস্থির লাগে, কারণ ইবাদতের মজা তার কাছে নেই। ইমাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, ইমানদার যারা আছে তাদের ভাল লাগতেছে, কিন্তু ম্যাক্সিমামেরই ভাল লাগতেছে না, এত লম্বা কেরাত কেন, বিয়ের অনুষ্ঠানে যাব না, এই যে বিষয়গুলো। তারপরে এই অনেক কথা, তো মূল কথা হলো যে এইভাবে করে করে আমাদের ইমান বিধ্বংসী অবস্থা। সর্বশেষ এই বছর যেটা আমরা দেখলাম, অর্থাৎ তাদের সুপ্ত আগ্নেয়গিরির লাভার মতো যেটা তাদের লুকানো ছিল, সেটা হলো আমাদের লাজ লজ্জা সব শেষ করে দিয়ে এরপর আমাদেরকে অভিশপ্ত একটা কালচারের দিকে আমাদেরকে ধাবিত করে দেওয়া, যে এটাকে আমরা ইজি করে নেব। সেটা হলো সমকামিতা, সেটা হলো ট্রান্সজেন্ডারবাদ বা এই জাতীয় শব্দগুলো আমাদেরকে ইজি করে দিবে, তখন এটা আমাদের কাছে কিছু মনে হবে না। এই যে কিছুদিন আগে, মাত্র কয়েকদিন, ইন্দোনেশিয়ার একটা নিউজ ছাপা হলো, সেটা হলো যে বিয়ের 12 দিন পরে সে বুঝতে পারলো যাকে সে বিয়ে করেছে সে মেয়ে না, সে ছেলে। এখন কি করে সম্ভব? তার সাথে ফেসবুকে বা বিভিন্নভাবে তার সাথে প্রেমের আদান প্রদান হয়েছে, এবং বিবাহিত জীবনে তখন যখন নাকি স্বামী একজন স্ত্রীর কাছাকাছি যাওয়ার চিন্তা করেছে, তখনই বিভিন্ন অজুহাতে নিজেকে গুটিয়ে রেখেছে, সেভ রেখেছে। কিন্তু পরবর্তীতে যে কোনোভাবে এটা নিয়ে যখন নাকি সন্দেহ তৈরি হয়, তখন দেখা গেল হ্যাঁ, বিয়ে করেছে, বিয়ে হয়েছে, মেয়ের আকৃতি, মেয়ের সব কিছু, কিন্তু বিষয় হলো সে ট্রান্সজেন্ডার ছিল, সে মূলত পুরুষ, অর্থাৎ সে তো রূপান্তরকামী একজন। এই যে অভিশপ্ত জীবন, এবং আরও অনেক ঘটনা এই ইউরোপের বিভিন্ন দেশের ফেসবুকে বিভিন্নভাবে এসেছে, যে ছেলে নিজেকে মেয়ে দাবি করে ঘুরে আসছে, বাবা অস্থির, এবং টকশোর মধ্যে অলরেডি। তো এই যে অভিশপ্ত, এটা হলো, আপনি অবাক হয়ে যাবেন, সেটা হলো ইউরোপিয়ান এবং আমেরিকান কালচার যেগুলো আছে, তারা তাদের মানে সামাজিক যে একটা অধপতনে তারা আছে, যখন যার মন চাচ্ছে। কয়দিন আগে একজন খেলোয়াড়ের 3টা বাচ্চা হলো, স্ত্রী গর্ভই হলো, কিন্তু খেলোয়াড় জানে এই 3টা বাচ্চাই তার, সেই 3টা বাচ্চার আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, কিন্তু পরবর্তীতে জানো 3টা বাচ্চার একটাও তার না। আচ্ছা, এখন শেষ পর্যায়ে সে তার কাছে ডিভোর্স তো চাওয়া লাগে না, তারা মনে চাইলে বলতেছে আমার এই পরিমাণ সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। এই যে অধপতনটা, ওই দেশে কোনো সাংসারিক পারিবারিক বন্ধন নেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখনও অন্যান্য অনেক মুসলিম দেশের চাইতে এই দেশে পারিবারিক বন্ধনটা এখনও অটুট আছে। এখনও আমাদের ভাইয়েরা, পুরুষেরা যত ঘরে অশান্তি ঝগড়াঝাটি যাই হোক না কেন, তারপরেও রাত যতটাই বাজুক, তারপরেও ঘরে অপেক্ষায় থাকে যে ঘরে বাবা আসবে, ঘরে স্বামী আসবে, ঘরে সন্তান আসবে, যার যেই সম্পর্ক। কিন্তু এটা তো বহু দেশে নাই।